জলডাঙ্গা চর থেকে ঘুরে এখন আমরা যাব লেবুর চরে, তারপরে যাব শুটকি মার্কেট, এদিকে ঘুরে তারপরে আবার ফিরে আসবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম জলডাঙ্গার চর, ওইখানে কিন্তু খুবই সুন্দর একটা স্পেস ছিল, খুব বাতাস ছিল। আর ওইখান থেকে ফিরে এখন আমরা যাব লেবুর চরে, তারপরে গিয়ে ওখানে দুপুরে লাঞ্চ করব। আর এই তো সাগর পাড় দিয়ে যখন অটো দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর বাতাস, একদম ভালো লাগছিল। বাহিরে কিন্তু প্রচন্ড রোদ ছিল, তারপরও এত বাতাস ছিল যে রোদ গায়ের মধ্যে তেমন লাগছিল না। আর যখন অটো দিয়ে যাচ্ছিলাম সাগরের পাড় দিয়ে খুবই ভালো লাগছিল। এই যে সাগর পাড়ে কিছু সামুদ্রিক বোট ছিল, ওইগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে নৌকাগুলো একদম পাড়ে এসে ভিড়ে গেছে। আর ওইদিকে সবুজ সবুজ গাছপালা দেখা যাচ্ছে, এখানে কিছু শুকনা গাছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে গাছগুলো মরে একদম শুকনো কাঠ হয়ে গেছে। আমাদের এদিকে থাকলে অবশ্য অনেক মানুষ নিয়ে লাকড়ি বানিয়ে ফেলতো, আর এখানে কেউ ধরারও লোক নাই। সাগরের পাড়ে এরকম অনেক গাছপালাই ছিল। তারপর আমরা চলে এসেছি লেবুর চরের এখানে, আর এখানে আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়া করব। যাওয়ার পথে এখানে দোকানে মাছগুলো দেখছিলাম আমরা, এখানে মাছগুলো দেখে আমরা অর্ডার করে যাচ্ছিলাম যে ওগুলা ওরা রান্না করে রাখে। এখানে সবাই এরকমই করে, যাওয়ার পথে সবাই খাবার অর্ডার করে যায়, তারপর ঘুরে এসে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে। এখানে আমরা খাবার অর্ডার করার জন্য এখানে স্যালমন ফিশ নিয়েছি, আর নিয়েছি অক্টোপাস, আর নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলো একদম ফ্রেশ ছিল। এখানে দামাদামি করে কিনতে হয়, আমরা কয়েক দোকান দেখে তারপর দামাদামি করে কিনেছিলাম। এখানে কাঁকড়াও ছিল, কিন্তু আমরা আজকে কাঁকড়া অর্ডার করিনি। 2 রকম কাঁকড়া দেখিয়েছিল, কাঁকড়াটা আমার কাছে ভালো লাগেনি, তাই আমরা চিংড়ি মাছ নিয়েছি 5 পিস, অক্টোপাস নিয়েছি একটা বড় সাইজে, আর একটা স্যালমন ফিশ নিয়েছি। আর এগুলো আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে রান্না হবে। আমরা এখন অর্ডার করে তারপরে চলে যাব। চলে যাওয়ার পর কিছু সময় ঘুরে তারপর আবার আসবো। আর এই তো আমরা যাচ্ছি, যে এটাকে বলে লেবুর চর। এখানে আমার কাছে দেখলাম যে এখানে লেবু গাছ বলতে কিছুই নাই, তারপর ওইটাকে লেবুর চর নাম বলে। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর। সবচাইতে ভালো লাগে সমুদ্রের পাড়ে যখন আমরা যাই, তখন এত বাতাস, একদম বাতাসে সমুদ্রের পাড়ে পানিগুলো দেখতে খুব ভালো লাগে, তখন একদম মন প্রাণ সব শীতল হয়ে যায়। আর এখন আমরা যাচ্ছি ওইদিকে সামনে ঘুরে, তারপরে কিছু সময় থাকবো ওইখানে, তারপর আমরা আবার ফিরে আসবো। এখানে আমাদের মতো অনেকে আছে, সবাই অটো ভাড়া করে ঘুরে, আর যারা সিঙ্গেল আছে ছেলেরা, তারা মোটরসাইকেল নিয়ে ঘুরে। আর সাগরের পাড়ে এরকম ঝাউ গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওই সাইডে দূর দূরান্তে কিছু সবুজ ম্যানগ্রোভ বনও দেখা যায়, সুন্দরবনের কিছু অংশ নাকি এখানে পড়েছে, ওইটাও খুব সুন্দর লাগে দেখতে, দূরে থেকে দেখা যায়। আর এই তো এখন লেবুর এই যেগুলো লেবুর চরের অংশ, এগুলোর মধ্যেও দেখা গেছে যে খুব সুন্দর, যে দেখেন সবুজ গাছপালা গুলা। প্রচন্ড রোদ কিন্তু বাহিরে, তারপর এত ঠান্ডা লাগছে, শরীরটা একদম ভালো লাগছে। আসলে অটোতে যাওয়ার কারণে গায়ের মধ্যে খুব বাতাস লাগছিল। আর এই যে দেখেন অনেকে অটো দিয়ে এইভাবে ঘুরছে, মোটরসাইকেল নিয়ে ঘুরছে সাগর পাড়ে। এরকম অনেকটা সময় ঘুরে এখন আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের সেই গন্তব্যস্থানে, যেখানে আমরা খাবার অর্ডার করে এসেছিলাম। দেখি ওইখানে গিয়ে রান্নার প্রস্তুতি কতটুকু কি হলো। ওনারা আমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলেন, যে 1 ঘন্টার মধ্যে ওনারা সবকিছু রেডি করে রাখবেন। তারপর আমরা 1 ঘন্টা পরে এখানে ফিরে এসেছি। এখানে আমরা অর্ডার করে গিয়েছিলাম যে মাছগুলো, এসে দেখি এখনো রান্না হয় নাই, কিছু বাকি আছে। এই যে স্যালমন ফিশ অর্ডার করেছিলাম, এটা এখন কিছু ফ্রাই করবে, আর কিছু মাছ পেস্ট দিয়ে ভুনা করবে। আর ওনারা মাটির চুলায় রান্না করে, তাই রান্নাগুলো ওদের খুবই মজা হয় খেতে। আর তো এটা হচ্ছে অক্টোপাস, এই অক্টোপাস গুলো সুন্দর করে ফ্রাই করে দিয়েছে এবং একটু হালকা মশলা দিয়েছে। আর এগুলো রান্না করার পরে খুবই খেতে মজা হয়েছিল। ভাতগুলো একদম গরম গরম ছিল, গরম ভাত দিয়ে এই মশলা দিয়ে মাখানো মাছগুলা খুবই টেস্ট হয়েছে খেতে। জানি না, ওনাদের রান্নাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, হয়তো মাটির চুলা রান্নার কারণে। আর মশলাটা সব ঠিক ছিল। চিংড়ি মাছগুলো ফ্রাই করেছে, খুবই মজা হয়েছে খেতে, হালকা একটু পেঁয়াজ দিয়ে ভুনা করেছে। আর ওইদিকে স্যালমন ফিশ ছিল, তারপরে স্যালমন ফিশের 2 পেঁয়াজা ছিল। আজকে আমাদের খাওয়া দাওয়া এখানে এগুলোই ছিল। আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।